একটি সবুজ সুন্দর বনে এক নদীর পাড়ের একটি গাছে টুনি পাখি বাসা বেঁধে থাকতো। এই টুনি পাখি ছিল অনেক সুন্দর ও চালাক সাহসী। এই টুনি পাখি বিপদকে ভয় করত না, যে কোনো বিপদের সাথে এই টুনি পাখিটি লড়ে যেত। আর টুনি পাখি গান গাইতে ভালোবাসতো, কারণ তার কণ্ঠ ছিল মধুর মতো মিষ্টি, তাই তার গান শুনতে অনেক ভালো লাগতো। আর তার পাশে বড় নদীতেই থাকতো এক ধূর্ত ভয়ানক কুমির। কুমিরটির খাই খাই স্বভাব ছিল। একদিন কুমিরটি সেই ছোট্ট নদীর দিকে সাঁতরে যেতে লাগলো। এরপর ছোট্ট নদীতে গিয়ে কুমির দেখতে পেল টুনি পাখি তার বাসায় বসে গান গাইছে। আর টুনি পাখির গান কুমিরের কাছে অনেক সুন্দর লাগে। এরপর কুমির বলল, বাহ বাহ বাহ, এই টুনি পাখিটি কত সুন্দর করে গান গায়, ওর গান আমার কাছে অনেক ভালো লাগে। একবার ভাবো তো, ও যদি অত সুন্দর করে গান গায় তাহলে ওকে খেতে কি মিষ্টি হবে। এইরকম কথা বলে তখন কুমিরটি টুনি পাখির কাছে যায়। এরপর বলল, আচ্ছা টুনি পাখি, তুমি কত সুন্দর গান গাও আর তুমি এই নদীর পাড়ে থাকো, আমি তোমাকে সব সময় দেখি বাসাতেই থাকো, তোমাকে দেখলাম না আমি কোনো সময় খাবার খেতে কিংবা আনতে, তুমি কবে খাবার খাও? এই তো কুমির, আমার যখন খিদে লাগে তখন। এই যে এখন খিদে পেয়েছে, এখন গিয়ে আমি আমার জন্য খাবার জোগাড় করব। কি বলো এখন? আচ্ছা বন্ধু টুনি পাখি, তোমার এত কষ্ট করে খাবার জোগাড় করতে হবে না, তুমি আমার সাথে এসো, আমার নদীর পাড়ে মিষ্টি ফলের গাছ আছে। টুনি পাখিটি কুমিরের কথা শুনে কোনো কিছুই বুঝতে পারছিল না। এরপর টুনি বলল, না কুমির বন্ধু, আমি তোমার সাথে যাব না, কারণ আমি নিজের খাবার নিজে জোগাড় করে খেতে অনেক ভালোবাসি। আমি তো জানি টুনি বন্ধু, তুমি নিজের খাবার নিজেই জোগাড় করে খাও, তাই তো আমি তোমাকে শুধু গাছটি দেখিয়ে দিব, তুমি নিজেই ফল পেড়ে নিও, আমার সাথে চলো। এবার টুনি পাখিকে এত জোরাজুরি করার জন্য কুমিরের মতলব টুনি পাখি বুঝে গিয়েছিল। দেখো কুমির, এভাবে অন্য প্রাণীদেরকে ধোঁকা দেওয়া বন্ধ করো আর ভালো হয়ে যাও। আমি এতক্ষণে বুঝেছি তুমি কিসের জন্য আমাকে জোর করছো। আসলে আমি যদি তোমার সাথে যাই তাহলে আমি আর বেঁচে ফিরে আসবো না, তুমি মাঝ নদীতে গিয়ে আমাকে খেয়ে নিবে। টুনি বন্ধু, মানে আরে না, আমি মানে বন্ধ করো, তোমাদের কি লজ্জা করে না এভাবে অন্য প্রাণীদেরকে ধোঁকা দিতে? এখান থেকে চলে যাও, আমি আর এই নদীর পাড়েই থাকবো না, আমি আমার বাসা চেঞ্জ করে নিব। এইরকম কথা বলে তখন টুনি পাখি সেইখান থেকে উড়ে চলে যায়, আর কুমিরও তার নদীর দিকে ফিরে আসে। এই ধূর্ত কুমিরটি ভেবেছিল টুনি পাখি হয়তো বোকা, তাকে সহজেই খেয়ে নিবে, কিন্তু টুনি পাখিকে কিছুই করতে পারলো না। আবার সে তার নিজের নদীতে ফিরে আসলো। আর ওইদিকে একটি গাছের ডালে টুনি পাখি বসেছিল। বন্ধুরা, আমি আগেও বলছিলাম এখনো বলছি, যারা তোমার ক্ষতি করে কিংবা ক্ষতি করার চেষ্টা করে এইরকম কারো সাথে চলাফেরা করো না। যারা ধূর্ত হয় কিংবা হিংস্র বা মিথ্যাবাদী, তাদের মুখ দিয়ে শুধু মিষ্টি মিষ্টি কথাই বের হয়, কারণ তারা মিথ্যে কথাটাকে এভাবে ফিটিং করে সাজিয়ে নেয়, তোমার সত্য কথায় সেখানে কিছুই না। তো ভিউয়ার্স, কথাগুলো থেকে যদি কিছু শেখার থাকে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটা প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।